খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো হরিশ্চন্দ্রপুর দক্ষিণী যুবদর্শী ক্লাবের পুজো প্রস্তুতি। হাতে গুনে বাকি আর মাত্র 53টা দিন, এরপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবারে 37তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো। প্রতি বছর দর্শকদের একের পর এক নতুন থিমের আকর্ষণীয় পুজো উপহার দিয়ে থাকেন এই ক্লাব। এবছর প্রায় 12 লক্ষ টাকা বাজেটের উপর প্রস্তুত করা হবে দক্ষিণী যুগদর্শী ক্লাবের পুজোর থিম হিসেবে তুলে ধরা হবে বাংলা মোদের গর্ব, অর্থাৎ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য। ক্লাবের সম্পাদক মানিক দাস বলেন, 1988 সাল থেকে হয়ে আসছে এই পুজো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত 5 দিন ধরে চলে পুজো ও উৎসব। বাংলা বিহারের লক্ষাধিক মানুষ এই পুজো দেখতে আসেন। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া সেই সব সংস্কৃতি ও ঐতিহ্য প্যান্ডেলের মধ্যে তুলে দিয়ে ফুটিয়ে তোলা হবে। আমাদের দক্ষিণী যুবদর্শী ক্লাবের পক্ষ থেকে 37তম দুর্গাপুজো উৎসব আমাদের যে আসন্ন 2 তারিখ থেকে যে মহালয়া শুরু হবে এবং 8 তারিখ থেকে পুজো শুরু হবে, তারই আজকে খুঁটি পূজার মাধ্যমে তারই পূজা আমাদের শুভারম্ভ হলো। আমরা 37তম পূজা এবার করছি। আমাদের প্রায় আনুমানিক বাজেট 12 লক্ষ টাকার মতো। আমাদের এখানটায় এবারে থিম হচ্ছে বাংলা মোদের গর্ব, অর্থাৎ এখানটায় আপনারা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য যে আমরা ধারক বাহক, আমরা যে বাঙালি আমরা বাঙালি কর্তৃত্ব বজায় রাখার জন্য এরকম একটা পূজা আমরা হরিশ্চন্দ্রপুরের মানুষকে উপহার দিতে চাই। আপনারা তো প্রতি বছর নিত্য নতুন কিছু করে থাকেন, এবারে যে থিমটা আলাদা ধরনের, কি করে ভাবনা চিন্তা আসলো বা কেন এটাকে ফুটিয়ে তুলবেন? এটা অ্যাকচুয়ালি হয় কি, আমরা ক্লাবে প্রতিনিয়ত বসি এবং ক্লাবে একটা ডেকোরাম সিস্টেম আছে আমাদের, যেখানটায় সবার মতামত নেওয়া হয় এবং সবার মতামতের ভিত্তিতে এরকম একটা বাংলার কালচার দিনটার দিনে অনেকটা হারিয়ে যাচ্ছে, সেই কালচারকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই আমরা কিন্তু এরকম একটা থিমের ভাবনা চিন্তা করি। কতদিন ধরে আপনাদের এখানে পুজো শুরু হয়? কবে? আমরা 1988 সাল থেকে পুজো স্টার্ট করি, এবার 37তম আমাদের পুজো। কদিন চলে আপনাদের এই দুর্গাপুজো? আমাদের পুজোটা মূলত আমরা পঞ্চমী থেকে শুরু করে দিই, এবার আরও অ্যাডভান্স করব। আমরা ভাবছি মহালয়ার পর থেকে প্রথমার থেকে নিয়ে আমরা দ্বাদশী অবধি, আমাদের কিন্তু দশমীর পরেও 2 দিন ঠাকুরটা থাকে, আমরা দ্বাদশী অবধি কিন্তু গোটা মানুষকে, গোটা সাব ডিভিশনের মানুষকে কিন্তু আমরা একটা ভালো পূজা উপহার দিয়ে থাকি। শুরু করা হচ্ছে কারণ ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তার আগে খুঁটি পুজো করে দেওয়া হলো। আর সময় বেশি নেই, আর 45 দিন বাকি রয়েছে, তো আমাদের মোটামুটি 25 থেকে 26 দিন লাগবে। পুরোটা ড্রয়িংয়ের উপর রয়েছে। এবার বাংলা সংস্কৃতি, কুলো, টালি, যেগুলো আমরা আশেপাশে ঘরোয়া জিনিস সব দিয়ে তৈরি করা হবে। এবার প্যান্ডেল বাউলের থাকবে সব কিছু দিয়ে। আজ থেকে কি শুরু হলো আপনার প্যান্ডেলের কাজ? প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে, এরপরে প্লায়ের কাজ রয়েছে, তারপরে কালার রয়েছে, তারপরে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের হরিশ্চন্দ্রপুরের গর্ভর ক্লাব, মানে সবার আনন্দের ক্লাব, আমাদের দক্ষিণী যুগদর্শী ক্লাব। এখানে সবার শান্তি সমৃদ্ধি বজায় রেখে আমাদের এই ক্লাব, সবার আপদে বিপদে আমাদের এই ক্লাব থাকে। আমি এই ক্লাবের মেম্বার একজন, সঙ্গে পুরোহিত দীর্ঘদিনের। আপনি কতদিন ধরে এই পুজো করে আসছেন? 24-25 বছর ধরে। এবার কি থিম দেখছেন, কি ভাবনা চিন্তা রয়েছে এখানে? আমাদের এবার থিম হচ্ছে বাংলার গর্ব, মানে বাংলার যে ঐতিহ্য নিয়ে এইখানকার থিম এবছরে। এই বাংলার গর্বে কি কি ফুটিয়ে তোলা হবে? বাংলার গর্বে বিভিন্ন রকম আছে, বাংলার বাউল আছে, বাংলার ছৌ আছে, আরো বিভিন্ন রকম আছে। সব বাংলার যেমন আগের ওই প্যাচার কিছু নকশা আছে, বিভিন্ন রকম কর্ম আছে। মানুষের কত সমাগত পাই এবার? এখানে মানুষ মোটামুটি মানে প্রচুর। আমাদের এইখানে যা মানুষ হয় যে থামা যায় না। মালদহ থেকে দেবুসিনা রিপোর্ট, আনন্দ বার্তা।